নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। নজর রাখবো সংবাদে। রক্তের সংকট মেটাতে রাজ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে প্রায় প্রতিদিনই। সেই আঙ্গিকে রবিবার বিজেপির 8 টাউন বর্দোয়ালি মণ্ডলের তথা আগরতলা পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত। আপনজন ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মুখ্যমন্ত্রী মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর অভিজিৎ মল্লিক থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন। রক্তদান শিবিরে নিজ ভাষণে ভারসাম্য বজায় রেখে আপামর রাজ্যবাসীর প্রতি রক্তদানের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রথমবারের মতো রাজ্যে অনুষ্ঠিত হলো ফিজিওথেরাপিস্টদের নর্থ ইস্ট ফিজিওকন 2024। 15 এবং 16 জুন আগরতলার ফায়ার ব্রিগেড চৌমুহনীস্থিত একটি বনেদি হোটেলে দুদিনের এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। সার্বিক আয়োজনের উদ্যোগ ছিল দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের ত্রিপুরা শাখা। রবিবার এই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সমাপ্তিতে রাজ্যপাল নিজ ভাষণে উত্তর পূর্বাঞ্চলের মাঝে ত্রিপুরা রাজধানী আগরতলার শিক্ষা এবং মেডিকেল হাব হতে চলেছে বলে বক্তব্য তুলে ধরেন। রাজ্যে সক্রিয় আন্তর্জাতিক মানব পাচার চক্র, সেই সাথে পাচার চক্রের চাইদের জালে তুলতে সক্রিয় পুলিশ। আন্তর্জাতিক মানব পাচারের সাথে জড়িত থাকা বিলোনিয়া মতাই এলাকা থেকে যুবককে আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ। জিআরপি থানার ওসি তাপস দাস জানান, পূর্বে এক বাংলাদেশিকে আটক করে জিজ্ঞাসাবাদে তার নাম উঠে আসে। শুধু তাই নয়, এর আগেও ধৃত যুবক মানব পাচার কাণ্ডে বহিরাজ্যে পুলিশের হাতে আটক হয়েছিল। পরে পুলিশ ধৃত যুবককে আদালতে সোপর্দ করে। কর্ণাটক সরকারের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেট্রোলের উপর বিশেষ বিক্রয় কর 14.3% থেকে বাড়িয়ে 25.92% এবং ডিজেলের বিক্রয় কর 18.08 থেকে বাড়িয়ে 29.84% করা হয়েছে। ফলে পেট্রোলের লিটার প্রতি 3 টাকা এবং ডিজেলের লিটার প্রতি 3.02 পয়সা দাম বেড়েছে। বিধানসভা নির্বাচনে 5 গ্যারেন্টি দিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। বিনামূল্যে বাস যাত্রা, মহিলাদের মাথাপিছু 2000 টাকা করে মাসিক অনুদান, বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করতে দক্ষিণী রাজ্যের রাজকোষে টান পড়েছে বলেই খবর। টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের মাঝে নাফ নদীতে পণ্যবাহী বড় নৌকার উপর হামলা চালালো মায়ানমার। সেই দেশের সীমান্ত থেকে গুলিবৃষ্টি করা হয়। এই নিয়ে ঢাকার তরফে মায়ানমারের রাষ্ট্রদূতকে বিদেশ মন্ত্রককে ডেকে প্রতিবাদ জানানো হয়েছে। শাসক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় দলের এক সভায় কথা বলেছেন, আক্রান্ত হলে ছেড়ে দেব না। ইসরায়েলের লাগাতার হামলায় কার্যত নরকে পরিণত হয়েছে দক্ষিণ গাজার শহর রাফা। ভয়ঙ্কর তাণ্ডবলীলা চালানোর পর গোটা বিশ্বের চাপের মুখে পড়ে আপাতত নরসংহারে প্রতি টানার সিদ্ধান্ত নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েলি সেনা, আইডিএফ ও হামাস। মানব শরীরের সুস্থতায় যোগাসন বা যোগাব্যায়ামের গুরুত্ব অপরিসীম। মন ও শরীর সুস্থ রাখতে ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠছে যোগব্যায়াম। পিছিয়ে নেই রাজ্যের প্রান্তিক মহকুমা সোনামুড়াও। আগামী 21 জুন বিশ্ব যোগ দিবস, তার প্রস্তুতি চলছে সোনামুড়া মহকুমার অন্যতম যোগা প্রশিক্ষক কেন্দ্র রামঠাকুর যোগা সেন্টারেও। গত প্রায় 1.5 দশক ধরে সোনামুড়া মহকুমার মেলাঘর, নলছর, বৈরাগী বাজারে যোগব্যায়ামের প্রশিক্ষণ দিয়ে আসছেন যোগা সেন্টারটির কর্ণধার তথা প্রশিক্ষক শিউলি চক্রবর্তী। বর্তমানে যোগা সেন্টারটির প্রশিক্ষণার্থীর সংখ্যা 250 জনেরও বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ চলছে টি-20 বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজে চলছে চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত সেরা 3টি দল শেষ 4-এর লড়াই থেকে ছিটকে গিয়েছেন। শ্রীলঙ্কা, পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ড সোমবার খেলবে নিয়ম রক্ষার ম্যাচ। তবে এবার এই আসরে প্রায় বেশ কয়েকটি দলেরই ক্রিকেটার অংশ নিলেন শেষবারের মতো টি-20 বিশ্বকাপে। যদিও অবসরের কথা ঘোষণা করেননি তারা, তবে সেক্ষেত্রে দুরন্ত ছন্দের থেকেও সম্ভবত শেষ টি-20 খেলে নেবেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেস বোলার ট্রেন্ট বোল্ট। আবারও বন্দুকবাজরা হামলা চালালো আমেরিকায়। একটি শিশুদের ওয়াটার পার্কে অতর্কিতে হামলা চালায় আততায়ীরা, যার ফলে গুরুতর আহত হয়েছেন 10 জন, যার মধ্যে রয়েছেন 2 জন শিশু। যদিও হামলা চালানোর পর পালিয়ে যায় আততায়ীরা, সমস্ত এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইউরো কাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচে ইতিহাস। স্পেনের ফুটবলার
ইয়ামালার 16 বছর 338 দিনে অংশ নিলেন ইউরোপিয়ান কাপ ফুটবলে, যার কারণে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোপিয়ান কাপে নাম লেখালেন স্পেনের লেমিন ইয়ামাল। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমে ইতিহাস এই ফুটবলারের। এর আগে ইউরোপিয়ান কাপে 2020 সালে পোল্যান্ডের ক্যাসপার কোজলেক্সি 17 বছর 246 দিনে অংশ নিয়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন ইয়ামাল। এখনো সন্ত্রাস কমেনি মণিপুরে, প্রতিনিয়ত উঠে আসে হিংসার ঘটনা। অশান্ত মণিপুরে এখনো গৃহহীন প্রায় 6000 মানুষ। এরই মধ্যে প্রশাসন জানিয়ে দিল সম্ভবত সেপ্টেম্বর মাসে পঞ্চায়েতের, পুরসভা এবং স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন করা হবে। তবে প্রতিনিয়ত যেভাবে উত্তপ্ত হচ্ছে মণিপুর, সেক্ষেত্রে এই নির্বাচন করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন প্রশাসনের। রাজ্যে বর্তমানে কিছুটা রক্ত স্বল্পতা পরিলক্ষিত হচ্ছে, যার কারণে সরকারের আহ্বানে বিভিন্ন বেসরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানগুলো আয়োজন করে চলেছে রক্তদান শিবিরের। আগরতলা পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আপনজন ক্লাবে অনুষ্ঠিত হলো মেগা রক্তদান শিবির। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার উদ্যোগে সম্পন্ন হলো দুদিন ব্যাপী সেমিনার। রবিবার সপ্তম দিনে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্যরা। দুদিনের এই সেমিনারে অংশ নেন রাজ্যের এবং বহিরাজ্যের অতিথিরা। চণ্ডীদাসের বিখ্যাত উক্তি, বিশেষ করে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এই উক্তির হার মানল জিবি ভালুকিয়া টিলার এলাকায়। যে এলাকার 90 বছরের বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিল তার দুই পুত্র। বর্তমানে ওই মহিলার ঠাঁই হয়েছে এক দোকান ঘরে। এলাকার মানুষ সহ প্রত্যেকেই দাবি করেন মাকে যেন মাথা গোজার ঠাঁইটুকু ফিরিয়ে দেওয়া হয়। এই জন্মদাত্রী মাকে এই দাবি উঠে এসেছে এলাকা থেকে। 20টি দলকে সাথে নিয়ে চলছে টি-20 বিশ্বকাপ। 4টি গ্রুপে অংশগ্রহণকারী বেশিরভাগ নিজেদের ম্যাচ শেষ করে নিয়েছে। তবে সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো দলের ব্যাটসম্যানই ব্যক্তিগতভাবে শতরান হাঁকাতে পারেনি। তবে পরিসংখ্যান অনুযায়ী আফগানিস্তানের রহিমুল্লাহ গুরবাজ সব থেকে বেশি রান সংগ্রহ করেছে। 3 ম্যাচ শেষে তার সংগ্রহ 176 রান। দুটি অর্ধশত রান সহ সর্বোচ্চ 80 রয়েছে ঝুলিতে। 156 রান করে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মার্কুস এবং 148 রান করে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার টার্ভিস হেড। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হলো চিড়ে ফ্যাক্টরি। কাঁঠালতলী ইন্ডাস্ট্রি এলাকাতে শনিবার রাতে এই ঘটনা। আগরতলা, বাধারঘাট, আনন্দনগর এবং মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশন থেকে 6টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনতে পারেনি। কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ফ্যাক্টরি। প্রাথমিক তদন্তে ধারণা, গ্যাস লাইন থেকে সূত্রপাত হয়েছে আগুনের। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 80 লক্ষ টাকা বলে জানিয়েছে তদন্তকারী দলটি। শেষ রক্ষা হলো না, চিকিৎসকদের সমস্ত চেষ্টায় ব্যর্থ হলো। স্বামীর বাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন গৃহবধূ রাখি সাহা। সেই বাইক থেকেই পড়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। মারাত্মক হওয়ায় ভর্তি করা হয়েছিল জিবি হাসপাতালে। রবিবার হাসপাতালে মৃত্যু হলো বিলোনিয়ার দুর্গাপুর এলাকার গৃহবধূর মৃত্যুতে শোকের ছায়া পরিবার সদস্যদের মধ্যে। স্বেচ্ছায় রক্তদানে এবার নিজেদের সামিল করলো ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার ভবনে হলো রক্তদান শিবির। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, জেলা শাসক বিশাল কুমার সহ অন্যান্যরা। রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার থাকলেও অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং হেল্পারদের ক্ষেত্রে বা কর্মীদের ক্ষেত্রে গ্র্যাচুইটি দিচ্ছে না, যেখানে রাজ্যের হাইকোর্ট এবং সর্বোচ্চ আদালত কর্মীদের গ্র্যাচুইটি দেবার কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। অবসরে যাওয়ার 30 দিনের মধ্যে সেই গ্র্যাচুইটি প্রদান করার জন্য এবারে এই বিষয় নিয়ে সরব হলেন সিটু। রবিবার সিটুর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তালবাহানা নিয়ে প্রশ্ন তুললেন সিটুর নেতৃত্বরা। চলতি ফুটবল মৌসুমে উমাকান্ত মাঠে কৃত্রিম ঘাসে আনুষ্ঠানিকভাবে বল গড়াবে সোমবার। 16টি দলকে নিয়ে শুরু হবে তৃতীয় ডিভিশন ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে শরৎ সংঘ এবং ইকফাই ইউনিভার্সিটি। বিকেল 3টেই আসরের উদ্বোধন অনুষ্ঠান। উপস্থিত থাকবেন রামনগর বিধানসভা কেন্দ্রের নবনিযুক্ত বিধায়ক দীপক মজুমদার। আসরকে ঘিরে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে গোটা উমাকান্ত মাঠ।
লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে ৪ জুন। প্রায় ২ সপ্তাহ অতিক্রান্ত হবার পর শাসক বিজেপি দল আয়োজন করল বিজয় উৎসবের। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে আবারও জয়ী করা এবং দুটি আসনে বিজেপি প্রার্থীর বিপুল ভোটে জয়ী হওয়ার কারণে বিজয় উৎসবে সামিল হল ৩৯ নম্বর পুর ওয়ার্ড কর্পোরেটর অলোক রায়ের পৌরোহিত্যে বিজয় উৎসবে সামিল হন সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। লংতরাই ভ্যালি মহকুমার মনু ইকো পার্ক এলাকায় জাতীয় সড়কের পাশে ফরেস্ট ল্যান্ডে জমির পাট্টা দিতে হবে এলাকাবাসীদের। এই দাবিতে রবিবার সকাল ৯টা থেকে মনু ইকো পার্ক এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী। খবর পেয়ে ছুটে আসে লংতরাই মহকুমা প্রশাসনের আধিকারিক এবং ফরেস্ট আধিকারিকরা। অবরোধকারী এবং সরকারি আধিকারিকদের দীর্ঘ বৈঠকের পর অবরোধ মুক্ত করেন এলাকাবাসী। তবে সেক্ষেত্রে আগামী ১৫ দিনের মধ্যে অবরোধকারীদের পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দেন অবরোধকারীরা। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘ কুলাই শাখা কমিটির প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন মজদুর সংঘের প্রাক্তন সভাপতি শান্তিদেব বর্মা। অনুষ্ঠানের প্রতিবেদন পেশ করার পর নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনকে ঘিরে শ্রমিক সংঘের ব্যাপক অংশের প্রতিনিধিদের উপস্থিতি লক্ষণীয়। সরকার যেখানে টিবি রোগীদের বিনামূল্যে চিকিৎসা বা পরিষেবা এবং ঔষধ দিচ্ছে, সেখানে সমাজের একটা অংশ এখনো অসচেতনতায় ভুগছে, যার কারণে একটা অসাধু ব্যবসায়ী সহজ সরল গিরিবাসীদের বোকা বানিয়ে অর্থ লুট করছে। ডটকমের এই যুগে ছবি পরিলক্ষিত হলো মুঙ্গিয়াকামি ব্লকের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্গত হাজরাবাড়ি এলাকায়। এলাকার মানুষ এখনো ওঝা বৈদ্য ছাড়ফুঁকেই বিশ্বাস করছে, যার কারণে সচেতন মহলের প্রশ্ন, কবে মানুষ সচেতন হবে। সততার পরিচয় দিলেন তেলিয়ামুড়া কৃষি দপ্তরের কর্মী বিশ্বজিৎ দাস। চাকমাঘাট এলাকার টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, কল্যাণপুরের খেলারানী ঘোষ তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে কাজ সেরে বাড়ি ফেরার পথে ব্যাগটি হারিয়েছিলেন। ১৩,৫১০ টাকা সমেত ব্যাগ পেয়ে পুলিশের সহায়তায় তুলে দেওয়া হয় খেলারানী ঘোষকে। বর্তমানে এই সামাজিক অবক্ষয়ের যুগে সমাজে বিশ্বজিৎ দাসের সততাকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ সহ সাধারণ মানুষ। এখনকার মতো এক নজরে ২৫ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং দীপেনের সাথে টকশো দেখতে চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।